আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো চুঁচুড়া খাদিনা মোড়ের কাছাকাছি একটা 2 BHK ফ্ল্যাট। খুবই সুন্দর, খুবই স্পেশিয়াস ফ্ল্যাট। কিন্তু ভিডিওটা ট্যুর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলে দিই, যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো প্রপার্টি বাই অ্যাজ ওয়েল অ্যাজ সেলও করার থাকে তার জন্যও কিন্তু আমাদের এই গিভেন নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু ভিডিও বানিয়ে থাকি। তো যাই হোক, বেশি কথা এখন বাড়াবো না, আগে গোটা ফ্ল্যাটটার একটা ট্যুর আপনার সঙ্গে শেয়ার করে দিই, তারপরে বলছি কতখানি কি স্কোয়ার ফুট আর কতখানি কি প্রাইস। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলুন এবার আমরা 2 BHK ফ্ল্যাটটাতে এন্ট্রি করি। সোজা যেতে দেখতে পাচ্ছেন ওটা 3 BHK, ওটা অন্য কোনো ভিডিও দেখাবো। এই হচ্ছে আমাদের 2 BHK। এই হচ্ছে দরজা দিয়ে এন্ট্রেন্স। ঢুকেই পেয়ে যাচ্ছি আমরা সামনে একটা বড় ওপেন কিচেন। ঠিক আছে, প্রচুর বড় জানলা, উইথটা মোটামুটি 5.5 ফুট ধরেই চলুন। ওপরে পেয়ে যাচ্ছেন একটা চিমনির পয়েন্ট, মানে চিমনির যে পয়েন্টটা বেরোয় এক্সস্টের, ওইটা বেসিন টেসিন সবই পেয়ে যাচ্ছেন। এই পাশটা দেখিয়ে দিই একটুখানি, লম্বা টাইপের ফ্ল্যাটটা কিন্তু, ঠিক আছে, মানে রেক্ট্যাঙ্গেল টাইপের। ওদিকে একটা বেডরুম, এখানে একটা ডাইনিংয়ের সাথে, মানে আমাদের ড্রয়িং কাম সিটিং এরিয়া, মানে সিটিং কাম ডাইনিং এরিয়া, তার সঙ্গে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। আর এদিকটাতে হচ্ছে আমাদের একটা বেডরুম। আমি একটুখানি ভালো করে আপনাদের আগে ডাইনিং কাম সিটিং এরিয়াটা শোকেস করে দিই। এই হচ্ছে ডাইনিং কাম সিটিং এরিয়া। এই পাশ থেকে আমরা এন্ট্রেন্স করেছিলাম, ঠিক আছে। ঢুকে আমরা পেয়ে গেলাম কিচেন। এই পাশটা দিয়ে আগে শুরু করি। এখানটাকে আপনি সিটিং এরিয়া হিসাবে রাখতে পারেন, সুন্দর করে সোফা টোফা পেতে। ওদিকটাতে আপনি ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন। সামনাসামনি একটা ছোট্ট ডাইনিং টেবিল আপনি কিন্তু ভালো করে ইউটিলাইজ করতে পারবেন ডাইনিংয়ের সাথে, মানে এই ড্রয়িং রুমটার সাথে। এই যে আমাদের ব্যালকনি আছে, ব্যালকনির সঙ্গেও কিন্তু একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। ব্যালকনির পুরো হাওয়াটা কিন্তু এই সিটিং এরিয়াটাতে খুব ভালো করে খেলবে। এদিকেও পাচ্ছেন উইন্ডো, আবার ওদিকে কিচেনেরও আছে। কোনো দিন কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। এয়ার সার্কুলেশন মানে ভেন্টিলেশন খুবই ভালো। এখানে যে ব্যালকনিটা দেখাচ্ছি কতখানি চওড়া দেখুন, প্রায় 3.5 ফুট চওড়া এই ব্যালকনি, মানে উইথটা বলছি, ঠিক আছে। আর লম্বায় মোটামুটি 7 থেকে 8 ফুট ধরে চলুন। খুবই সুন্দর। সামনে গ্রিনারি, একটা পুকুর আছে। খুবই সুন্দর আলো হাওয়া বাতাস কিন্তু এই ব্যালকনি দিয়ে পাবে। তো এই হয়ে গেল আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া, তার সঙ্গে একটা অপূর্ব ব্যালকনি আর একটা স্পেশিয়াস ওপেন কিচেন। কিচেনে যা যা পয়েন্ট থাকে, ওয়াটার পিউরিফায়ার, ফ্রিজ, আমাদের মাইক্রোওভেন, সব পয়েন্টে কিন্তু লাগানো থাকবে। আর এই যে আমাদের ব্যালকনিটা আছে, ব্যালকনিতে কিন্তু আমাদের একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই হয়ে গেল। এবার আমরা বেডরুম নাম্বার 1-এ চলে আসি। এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1। প্রচুর ভালো বড় সাইজের বেডরুম, 12-11 সাইজ মিনিমাম ধরেই চলুন। একটা বিশাল বড় উইন্ডো আছে। ফ্লোরিং তো এই ধরনের, যেটা আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এদিকে চলে আসি, এই দিকটা যেটা আমি দেখিয়েছি, সুন্দর একটা স্পেস, প্রচুর আলো হাওয়া বাতাস। পুরো ফ্ল্যাটটাতেই কিন্তু আপনার সন্ধে হওয়া পর্যন্ত, মানে অন্ধকার হওয়া পর্যন্ত লাইটের কিন্তু একটুও প্রয়োজন হবে না। সেটা অলরেডি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, 1 নম্বর বেডরুম থেকে বেরিয়ে এলাম। এইখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এবার আমরা এদিকটায় আসি। এদিকটায় যেতে গিয়ে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে আমাদের একটা কমন টয়লেট। কমন টয়লেটে সব কিছুই ফিটিংস লাগানো থাকবে। ফ্লোরিংটা হচ্ছে মার্বেলের, একটু লাল টাইপের মার্বেল, কিন্তু একটুখানি নোংরা হয়ে আছে যেহেতু কাজ হচ্ছিল। ওয়াল টাইলস এখনও বসেনি, ফিটিং সবই থাকবে। শাওয়ার হেডও থাকছে, ওদিকে আমাদের গিজারের পয়েন্টও থাকছে, এক্সস্টেরও কিন্তু জায়গা করা আছে। এবার আমাদের এর পাশেই হচ্ছে বেডরুম নাম্বার 2। বেডরুম নাম্বার 2-তে ঢুকেই এই বেডরুমের সঙ্গে আমরা পাচ্ছি একটা অ্যাটাচড টয়লেট। সাইজ লম্বায় যা কমন টয়লেটের সাইজ সেরকমই, উইথে হয়তো একটু কম। দুটোতেই ওয়েস্টার্ন থাকবে আর সব কিছুই থাকছে, শাওয়ার হেড থেকে শুরু করে সব। যে এই রুমটা ইউজ করবে সে মেন টয়লেট হিসাবে এটাকেও কিন্তু সুন্দর ইউজ করতে পারে। তো এই হয়ে গেল আমাদের অ্যাটাচ টয়লেট। এইখানে পাচ্ছি আমরা বেডরুমের সাইজ লম্বায় চওড়া, একটু স্কোয়ার টাইপের বেডরুম, ওই 11-11 সাইজ মোটামুটি ধরে চলুন অ্যাপ্রক্স। এই ফ্ল্যাটটা এক সাইড ফেসিং, যেটা আমি অলরেডি বলেছি আপনারা দেখতেও পাচ্ছেন। এই সাইডটা কিন্তু ওই সাইডটা পুরো ফ্ল্যাটটা এরকম লম্বা টাইপের, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের 2 BHK ফ্ল্যাট। এদিকে একটা, ওদিকে একটা বেডরুম। এই পাশ থেকে আমি বেরিয়ে আসছি। এই ফ্ল্যাটটায় সুবিধা হচ্ছে আপনারা ঢুকেই যে
দুটো বেডরুম কিন্তু গায়ে গায়ে নয়, দুটো বেডরুম কিন্তু সেপারেট, এদিকে একটা বেডরুম আর ওদিকে একটা বেডরুম। দুটো বেডরুমের সঙ্গে কিন্তু কোনো কানেকশান নেই। আর স্পেশালি সিটিং কাম ডাইনিং এরিয়াটা খুবই স্পেশিয়াস আর আলো বাতাসযুক্ত। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। ফ্ল্যাটটার ফেসিং হচ্ছে উত্তরমুখী। যে ফ্ল্যাটটা দেখালাম সেটা অলরেডি আপনারা দেখে বুঝতে পেরেছে যে লম্বা টাইপের ফ্ল্যাট, পুরো ফেসিংটাই কিন্তু উত্তরমুখী। প্রচুর আলো হাওয়া বাতাস আপনারা সেটা দেখতে পেয়েছেন ভিডিওতে। ফ্ল্যাটটার মধ্যে কিন্তু সার্কুলেশন হবে। কিন্তু একটা জিনিস বলে দিই, ফ্ল্যাটটা যদি আপনারা ভিজিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই 1-2 দিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কারণ কিন্তু দেন অ্যান্ড দেয়ার আমরা কিন্তু শিডিউল করতে পারবো না ভিজিটিং টাইম, কারণ অলরেডি আগে থেকে স্লট বুক করা থাকে। তো যাই হোক, এবার আসি কতখানি কি স্কোয়ার ফুট। টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 780 স্কোয়ার ফুট। কত করে প্রাইস? 3100 টাকা পার স্কোয়ার ফুট। নেগোশিয়েবেল, তবে কিন্তু সেটা পছন্দ হলে। আগে থেকেই কিন্তু নেগোশিয়েট আমাদের পক্ষে ফোনে পসিবল নয়, আপনি ভিজিট করবেন পছন্দ হলে তখন। তো যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো কোয়ারি থাকলে আমাদের কল করবেন। আর যাদের এরকম প্রপার্টি প্রয়োজন তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন এইটুকুনি রইল, পরের কোনো ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে।